এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। শুধু দর্শক মণ্ডলী, আমার জন্মভূমি বা আমাদের জন্মভূমি কতটা সুন্দর হতে পারে, এটা যদি গ্রামীণ পরিবেশে না আসেন তাহলে এটা বুঝতে পারবেন না। আমি যে জায়গাটায় অবস্থান করছি সেটা হলো কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী হজরতপুর ইউনিয়নের কানারচর গ্রামে, যেখানকার নির্মল পরিবেশটাকে আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন আমরা এই পরিবেশটা একটু দেখার চেষ্টা করি। দর্শক, এই যে পাটখড়ি যে আমরা বলি, এই পাটখড়ির একটা এখানে পাটখড়িগুলো রাখা হয়েছে, যে সারি সারি পাটখড়ি রাখা হয়েছে। যারা গ্রাম থেকে অনেক দূরে আছেন, ব্যস্ততার তাগিদে গ্রামে আসতে পারছেন না, তাদের জন্যই এই ভিডিওটা। এই ভিডিওটা দেখার কারণ একটাই, আমাদের এই কেরানীগঞ্জের এই অঞ্চলের মানুষগুলো ম্যাক্সিমাম প্রবাসে থাকে। এই প্রবাসে থাকার কারণে এই নিজের গ্রামগুলো ঠিকমতো দেখতে পারে না। তারই লক্ষ্যে আমি এইখানে চলে আসছি এবং তাকে নিট অ্যান্ড ক্লিন গ্রামগুলোকে, যারা এই কানারচরের বাসী, হজরতপুরবাসী, তারা কিন্তু এই জায়গাটাকে চিনবেন, এই কানারচরটাকে চিনবেন। এই কানারচর গ্রামটি আসলে বুড়িগঙ্গার পার ঘেঁষে গড়ে উঠেছে। আমি এইখান থেকে এই পরিবেশটাকে দেখানোর জন্যই, দেখুন, ক্লিন গ্রাম যেটা আমরা বলি, এই গ্রামটা আপনার বুড়িগঙ্গার পাশ থেকে ঘেঁষে গড়ে উঠেছে। ওই পারে ইটাভাড়া, এই পারে কানারচর। একসময় এখানে এই ঘাট দিয়ে নৌকা চলাচল করত। এই দূরের যদি আমরা ব্রিজটাকে দেখি, এই ব্রিজটা যখন ছিল না তখন কিন্তু এই রোডটা সচল ছিল, অর্থাৎ এইখান দিয়ে মানুষ, আমরা গুদারা বলি, নৌকা দিয়ে পার হয়ে ওই পারে গিয়ে শেষ হয়েছিল। আমরা ওই ইটাভাড়া হয়ে কলাতিয়া যেতে হতো। এখন এই ঘাটটা বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই ব্রিজ দিয়েই মানুষ চলাচল করে, তো এটা বন্ধ হয়ে গেছে। তো অনেকেই আমরা এই পথটা ভুলে গেছি, যারা হজরতপুরবাসী বা হজরতপুর থেকে সাভার দিকে যারা যাতায়াত থাকে, তারা এই জায়গাটাকে চিনবে। তো এই জায়গাগুলোকে দেখানো এবং আজকে দেখানোর কারণ হলো, নতুন পানি এসেছে, পানি আস্তে আস্তে বাড়ছে। এই পরিবেশটা আসলে এই নদীর পানি, নির্মল বাতাস এবং প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। এই জায়গায় আসলে আমাদের প্রজন্মের সন্তানদের যদি আমরা নিয়ে আসি, তাহলে তারা গ্রাম, প্রকৃতি, নির্মল বাতাস এবং নদী পুরোটাই দেখতে পারবে। আমরা আশা করব আমাদের প্রজন্মের সন্তান যারা আছে তাদের নিয়ে, এবং যারা দেখছেন এই ভিডিওটি, যারা দেখবেন, তাদেরকে আসলে এই জায়গাতে এসে প্রজন্মের সন্তানদের আমাদের শেকড়কে দেখাতে আসবেন। এটা আমি বিশ্বাস করি। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম প্রকৃতি এবং একটা গ্রাম কতটা সুন্দর হইতে পারে। আমরা প্রতিনিয়তই ভিডিও তৈরি করি আপনাদের জন্য, আপনাদের ভালো লাগার জন্য। একটু যদি ভালো লাগাতে পারি, এই পরিবেশটা সম্বন্ধে জানাতে পারি, যদি আপনাদের মন বা দাগ কেটে থাকে, তাহলে অবশ্যই এই গ্রামে এসে গ্রামকে আমাদের প্রজন্মের সন্তানদের দেখানোর অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। জানতে রে বন্ধু, আপন জানা